আপনার এখানে বেস্ট আইটেম কোনটা? আমার এখানে বেস্ট আইটেম হলো ছোলা মুড়ি ভর্তা, তিল্লি মুড়ি ভর্তা, হ্যাঁ, কলিজি মুড়ি ভর্তা, এগুলো হলো বেস্ট আইটেম। এগুলো সচরাচর দামও কম, অত একটা না। যেমন আপনি মুড়ি আর একটা তিল্লি খেলে 50 টাকার মধ্যে হয়ে যায়, খাইতে খুব ভালো লাগে। আশা করি আমরা যে তিল্লিটা বিক্রি করি ঢাকা সিটির মধ্যে মনে হয় না এত স্বাদ আর এত মজা হয় কোনো জায়গায়। আমি আপনাকে একটা স্পেশাল ঝালমুড়ি খাওয়াবো, 1 পিস তিল্লি খাওয়াবো। 1 পিস কেন ভাই, 2 পিস খাওয়ান না, আপনাকে তিল্লিটা খাওয়াবো, আপনি তিল্লি দেখা টেস্ট করবেন যে আমি যেটা বলছি আমার কথার কাছে মিল আছে কিনা। ও তার মানে হলো আপনার এখানে হলো তিল্লি দিয়ে ঝালমুড়িটা বেস্ট। তিল্লির ঝালমুড়িটা বেস্ট। এটা আপনাকে তিল্লি একটা মুড়ি দিলাম, এই দেন। এই তিল্লি আরেকটা দেন। এই হয়ে গেল সাল্লু ভাই স্পেশাল তিল্লি ঝালমুড়ি। যে এটাই তো তিল্লি সাল্লু ভাই? এটাই তিল্লি। দেখতে তো খুব লোভনীয়। হ্যাঁ, খুব মজা, এটা অসাধারণ। একবার যে খাইবো সে ভুলবো না। ভুলবে না? না না। আচ্ছা দেখি, আমি খেয়ে দেখি ভুলে কিনা। আমি এইটা মনে করেন বিদেশে পাঠাইছি, বুঝছেন? বিদেশে পাঠাইছে? হ্যাঁ, বিদেশে পাঠাইছি। এটা মাই গড। এটা মনে করেন একদম মনে করেন ঘিয়ে ভাজা পাঠাইছি। আমার টাকা দিছে বেশি, আমার এক কাস্টমার। আচ্ছা তিল্লির কেজি কত করে? তিল্লি কেজি বর্তমান 800 টাকা কেজি। 800 টাকা এক নাম্বার টানলে, এক নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বার টানলে আপনার 700 650 নিব, ওটা ভালো হইব না। তাহলে পানি ভরে দেয়। পিস কত? পার পিস 30 টাকা বিক্রি করতে হয়। 30 টাকা। গিলা গজি সংগ্রহ করে আপনার চাইনিজ থেকে মুরগির দোকান আছে, মনে করেন কাবাবের কাবাব আপনার বর্তমানে তো চিকেনের ভিতরে একটু চাপ বেশি। প্রত্যেকটা হোটেলে মনে করেন চিকেন বিক্রি হয়, ওই চিকেনটা মনে করেন নিয়ে গেলে আমরা হোটেল থেকে ওইটা কিনা কেজি হিসাবে নিয়ে আসি। না আমরা সংগ্রহ করে আমরা এই করি, এটা প্রতিদিন টাটকা পাওয়া যায়, কোনো সমস্যা নেই। ভেজাল নাই তো? কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। অনেকে কমপ্লেন থাকে যে এগুলা বাসি পচাও খাওয়ান না। এগুলি মিশা কথা। খাওয়ান পাচ্ছেন ব্যানগাড়ির মধ্যে ওই যে এক বাটি বল, এক রেজালা এক বল বেচলাম 500 টাকা, ওগুলি হইতে পারে। আমাদের এখানে নাই, বাসি কোনো অপশন নাই। আমাদের আশেপাশে দীর্ঘদিন কি আজকে 26 বছর ধরে খাইতেছে, কোন একটা কাস্টমার জিগান না যে আমাদের খাবার খারাপ হয়েছে বা কোনো দিন কমপ্লেন হয়েছে কিনা, তাহলে তো আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন? আমি এই ব্যবসা আজকে 26 বছর ধরে করি। 26 বছর। এটা কি আপনার মেন পেশা? আমার এইটাই বর্তমানে মেন পেশা, এটা দিয়ে সবকিছু। এই যেমন এক আপু আমাদের ঝাল ছিল, কড়া ঝাল, তখন আমি দিতে পারি। কেউ যদি ঝাল না চায় তাহলে আমি দিব না। তো ওই যে অনেকে খাইতে পারবো না, ওই যে নাগামুড়ির নাম কইরা মনে করেন খাওয়াই দিলাম, বাসায় যে অসুস্থ হয়ে যাবো, কথাটা বুঝছেন? তাকে দিবেন, যে চাইবো তাকে আলগা আলগা ভাবে দিতে হয়, আলগা ভাবে, যাতে আরো জনের অসুবিধা না হয়। নিউ মার্কেটে ব্রেকআপ ঝালমুড়ি এইটি হলো ভাই। হ্যাঁ, ওই টাইপের কোনো ঝাল দেন না আপনারা? হ্যাঁ দেই, চাইলে দেই। আপনার যদি জাল খাইতে ইচ্ছুক আপনি খাইতে পারেন, তা দিব না কেন আমি। কিন্তু সবার কাছে দিতেছি, সবার কাছে তো মনে করেন এই ঝালটা গ্রহণযোগ্য না। অনেকে নামের কারণে খায়, কিন্তু ভাই পরে এসে অসুস্থ হয়ে যায়। এটা আমি অনেকের কাছে শুনছি। যার যার ব্যাপার, যে যেভাবে বেচতে পারে। অল্প টাকা বেতন ছিল তো, তখন 2200 টাকা বেতন পেতাম, তখন আধা বেলা মুড়ি বেচতাম না, আধা বেলা এই আপনি এই ব্যবসা করতাম। ওইখান থেকে যেরকম কম্প্রোমাইজ করে মনে করেন ধরে রাখছি ঐতিহ্যটা। তার মানে চাকরির পাশাপাশি আপনি ব্যবসাটা করেন? করি, হ্যাঁ। আধা বেলা এটা করি, আধা বেলা এটা করি। তারপরে কর্মচারী আছে। আগে তো মনে করেন কর্মচারী ছিল 1 জন, এখন কর্মচারী 3 জন। কর্মচারীরা গোছায় রাখে, আমি এসে শুধু বসি। মেনটেন করতে হলে সবকিছু সম্ভব। আমার একটু ঘুম কম হয়, আমার একটু কষ্ট হয়, পরিশ্রম হয়, কিন্তু আমি পরিশ্রমে মানায় নিছি। এই হলো কথা। যে পরিশ্রমে মানায় নিতে পারবো সে হলো আপনার মনে করেন রাইট, সেই জীবনে কিছু করতে পারবো। আমি আমার জীবনে সফলতা পাইছি এই ব্যবসা করে। অনেকে এই ব্যবসাটা তুচ্ছ মনে করছিল, এই ঝালমুড়ি বিক্রি করে ছোট মনে করছিল, কিন্তু আমি যখন এই ব্যবসা ধরছি তখন আমি নিজে প্রতিজ্ঞা করছি যে আমি যদি এই মুড়ি ভর্তা বিক্রি করছি, মানুষ যখন আমাকে ঘৃণার চোখে দেখে, এমন একটা পর্যায়ে আসবো আমাকে আমার ইজ্জতের চোখে দেখবো। আমি ওই পর্যায়ে চলে আইছি, ওই পর্যায়ে আমি নিয়ে আইছি। এটা আমি আল্লাহর কাছে গর্বিত। আল্লাহ আমাকে এই পর্যন্ত সুস্থ রাখছে এবং এই ব্যবসার দ্বারা আমাকে আল্লাহ ভালো রাখছে। আপনি কিন্তু দেখছেন সালমান খানকে ফলো করে দেখেন, আপনার হাতে কিন্তু হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি, ওনাকে ফলো করি। হ্যাঁ, ওনার সবকিছু স্টাইলিশ, সবকিছু আমার কাছে খুব ভালো লাগে। তারপর সে আমাদের মুসলমানদের সে পছন্দ করে, সে নামাজ পড়ে, সে অভিনয় করুক যাই করুক, মুসলমানদের ইজ্জত করে এবং সে নামাজ কালাম পড়ে। তা আমরা এই হিসাবে তার সবকিছু আমাদের কাছে ভালো লাগে।